মানে পরিপূর্ণ জানেন যে কাজটা আমি 3-4টা কাজের ভিতরে যে কাজটা আপনি জানেন, আমি বলবো যে এই কাজটা না যে ফ্রি ভিসা ইচ্ছা কাজ করেন, ফ্রিজ এসির কাজ, তাহলে যে কোনো একটা ফ্রিজের মধ্যে হাত দিলেই মনে করেন 20 রিয়াল 15 রিয়াল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাই জানতে চায় যে ওমানে কি কাজে স্যালারি বেশি এবং কোন খামের চাহিদা সবসময় থাকে। আমি 3-4টা কাজের কথা বলবো। এই 3-4টা কাজের দক্ষতা যদি জনে পরিপূর্ণ জানা থাকে, তাহলে যে কোনো একটা কাজের ভিসা নিয়ে আপনি আসেন, ওমানে আসেন অথবা বিভিন্ন রাষ্ট্রে আপনি যান, কোনো সমস্যা না যদি কাজটা জানা থাকে। তো আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, আমি কি বলতাম চাইতেছি। আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। তো প্রথমত বলবো, দেখেন, যদি আপনার পরিচিত ভালো মানুষ জানাও না থাকে, তাহলে এক নম্বরে বলবো যে যদি ফ্রি ভিসা আসেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে মানে ওমানের কথাই বলি, বর্তমানে ওমানের কাজের চাহিদা বেশি। আর যারা ফ্রি ভিসা কাজ করতেছে, আমরা নিজের চোখে দেখতেছি মোটামুটি টাকা ইনকাম করতেছে তারা। যদি মনে করেন মানে ভালো পরিচিত মানুষ জানাও না থাকে, আপনি আসার পরে যে কোনো রাষ্ট্রতে আপনি যান, যদি আসার পরে সাথে নিয়ে কাজ করায়, তাহলে আপনি লাইফটাকে গুছাতে পারবেন, মানে মোটা টাকা ইনকাম করতে পারবেন। তো গেল একটা। তো ওখানে আমার ফিজে দেখেন ফ্রিজ এসির কাজে যদি আসেন, মোটামুটি ভালো একটা বেতন। এই আমি যে কোম্পানিতে থাকি, অন্যগুলোর কথা দরকার নাই বলা, আমি যে কোম্পানিতে থাকি এই কোম্পানিতে এই একটা মানুষের যে আরো আগে একটা ভিডিও করছিলাম যে পাকিস্তানিকে নিয়ে ইন্টারভিউ নিয়েছিলাম যে তার বেতনটা কত, স্যালারিটা কত। তার স্যালারি ছিল 350 রিয়াল, না 300 রিয়াল, 300 রিয়াল। 300 রিয়ালে 3-3-90 হাজার। আরো তো আছে 90 ফালাই দিলেও মনে করেন 80 নিচে যায় না স্যালারি, ঠিক আছে। যদি ভালো যোগ্য ভালো দিকে হাত জানাও না থাকে, তাহলে আপনি যদি লাইফটা গুছাতে চান, তাহলে ফ্রিজের হাতেও আসতে পারেন, ফ্রিজের হাতের বিছা নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আর একটা মনে করেন যদি উমানিও কাজ করে, উমানির সাথে আলাদা। উমানিরা মনে করেন মাসে বাংলার মনে করেন 2 লাখ 2.5 লাখ টাকা টাকা, এরা সাথে আলাদা আলাদা। যেমন আমরা বাঙালি, ইন্ডিয়ানি, পাকিস্তানি যারা যদি ফ্রিজ এসির কাজ করে কোম্পানিতে, স্যালারি এই ধরনের থাকে। আর তারা যদি মনে করেন আপনি এই সে ফ্রি ভিসা ইচ্ছা কাজ করেন, ফ্রিজ এসির কাজ, তাহলে যে কোনো একটা ফ্রিজের মধ্যে হাত দিলেই মনে করেন 20 রিয়াল 15 রিয়ালের কোনো কথা নেই। তো 20 রিয়াল 15 রিয়াল যদি একটা এসির মধ্যে হাত দিলে ওই, আর একটা ফ্রিজের মধ্যে হাত দিলে মিলে, তাহলে কত টাকা খাইতেছে 20 রিয়ালে 6,000 টাকা, 7,000 টাকা এমনি ইনকাম হইতেছে 1-1.5 ঘন্টা কাজ করতে পারবে, ঠিক আছে। এই একটা মজা, মানে ফ্রি এসির কাজের উপরে লেভেল থাকে সবসময় স্যালারি। তাই আমি বলবো যদি কাজের মানে পরিপূর্ণ জানা থাকে, এই কাজে আসেন আপনি। আরেকটা হচ্ছে টাইসের কাজের। টাইসের কাজেরও চাহিদাও বেশি, স্যালারিও বেশি। এই কাজেও আপনি আসতে পারেন, মানে উপরের লেভেলে থাকা সবসময় স্যালারি। আর একটা হচ্ছে গিয়া যে মেকানিক, যেমন গাড়ি যারা ঠিক করে ওয়ার্কশপের কাম জানা আছে, পরিপূর্ণ ওয়ার্কশপের কাম যারা জানা আছে, ওয়ার্কশপের ভিসা আছে, ওয়ার্কশপের ভিসার মাঝেও কিন্তু স্যালারি বেশি। তাই আমি এই যে 3-4টা কাজের কথা বললাম, যে কাজটার মাঝে আপনি দক্ষতা বেশি, মানে পরিপূর্ণ জানেন যে কাজটা, আমি 3-4টা কাজের ভিতরে যে কাজটা আপনি জানেন, আমি বলবো যে এই কাজটার মাঝে আপনি আসেন, ওমান আসেন অথবা বিভিন্ন রাষ্ট্রের, বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান, এই কাজের ওদের চাহিদাও বেশি, স্যালারিও সবসময় উঠে লেভেলে থাকে। যদি আসেন আর কাজ করতে পারবেন, লাইফটাকে শর্টকাটে গুছাইতে পারবেন। তা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদিও আরো কিছু জানার থাকে, আমরা প্রবাসী, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা দিয়ে এগুলো কথাগুলো মানে বলতেছি আর কি। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন কথাগুলো। যাই হোক, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।